RM স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর ইংরেজি ব্লজমস বই থেকে দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন গল্পটি থেকে যতগুলি অ্যাক্টিভিটি প্রশ্ন রয়েছে সেই অ্যাক্টিভিটি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমেই দেওয়া আছে rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. On is done for you. তার মানে নিচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং বাক্সে ক্রমগুলি লেখো। তোমার সুবিধার জন্য একটি করে দেওয়া হলো। প্রথমেই দেখো 1 নম্বরে আছে টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। তার মানে টাফি লাফিয়ে ঘোড়ার পিঠে উঠল। 2 নম্বরে আছে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। তার মানে পুতুল ভাঁড় বীর হতে চাইতো। দ্য ফার্মার ওয়াজ ট্রেবলি অ্যাংরি। কৃষকটি ভীষণ রেগে গেল। দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। কাঠের ঘোড়ার সাথে কাঠের গরুর গাড়ির মধ্যে আকর্ষণীয় প্রতিযোগিতা হলো। He found the little corner of the toy shelf to be dull. তাকের ছোট্ট কোণটাতে তার ভীষণ খারাপ লাগতো। দ্য কার টার্নড ওভার। গাড়িটি উল্টে গেল। তাহলে এর মধ্যে থেকে আমরা যদি সঠিক ক্রম অনুসারে সাজাই তাহলে প্রথমেরটি হবে 4 নম্বরে, তারপরে দ্বিতীয়তে যেটি রয়েছে সেটি হবে 1 নম্বরে, 3 নম্বরে যেটি আছে সেটি হবে 6 নম্বর, 4 নম্বর দাগে যেটি রয়েছে সেটি হবে 3 নম্বর, এবং 5 নম্বর দাগে যেটি রয়েছে সেটি হবে 2 নম্বর, এবং 6 নম্বর দাগে যেটি রয়েছে সেটি হবে 5 নম্বর। তাহলে চলো এরপরে অ্যাক্টিভিটি 2-এ কী আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড। তার মানে হয় হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, একটি ওয়ার্ড বেশি দেওয়া হয়েছে। দেখো দেওয়া রয়েছে টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ। হি উইশ টু ডু সামথিং। তারপরে রয়েছে ড্যাশ। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ ড্যাশ। তাহলে প্রথমে কি হবে? টয় শপ হবে। টাফি দ্য ক্লাউন লিভড ইন এ টয় শপ। হি উইশ টু ডু সামথিং নোবেল। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম্বলড। তাহলে এই গ্রাম্বলড হবে। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ কী হবে? এটি এক্সাইটিং। এবং এখান থেকে যে ডাল, সেই ডাল শব্দটি বাদ যাবে। এটিকে যদি বাংলায় অনুবাদ করা হয় তাহলে তার মানে দাঁড়ায় একটা খেলনার দোকানে টাফি নামে এক ভাঁড় পুতুল থাকতো। সে মহৎ কিছু করতে চাইতো। তার বন্ধু টিমোথি ভাবতো সে সর্বদাই রাগে গজগজ করে, কিন্তু টাফি ভাবতো রোমাঞ্চকর ঘটনা সবসময় উত্তেজনাপূর্ণ। তারপরে অ্যাক্টিভিটি 3-তে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো? দুঃসাহসিক কাজ সর্বদা রোমাঞ্চকর, টাফি এ কথা কেন বলেছে তোমার মনে হয়? দেখো এখানে লেখা আছে টাফি বিলিভড ইফ দেয়ার ইজ নো অ্যাকশন দেয়ার ইজ নো লাইফ। হি এক্সপিরিয়েন্সড এ ডাল লাইফ ইন দেয়ার সেলফ। হি ফাউন্ড নো চার্ম দেয়ার, সো হি সেড দ্যাট অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ এক্সাইটিং। তার মানে দেওয়া আছে টাফি বিশ্বাস করতো যে কাজ না থাকলে জীবন অর্থহীন, জীবনটি তার কাছে একঘেয়ে মনে হতো, সেখানে সে আনন্দ পেল না, তাই সে বলেছিল যে দুঃসাহসিক কাজকর্ম সর্বদা রোমাঞ্চকর। তারপরে এরপরে অ্যাক্টিভিটি 4-এ দেওয়া রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। নিচের বাক্সে সঠিক বাক্যের ক্ষেত্রে টি ও ভুল বাক্যের ক্ষেত্রে এফ লেখো। প্রতিটি উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। তাহলে দেখো প্রথমেই দেওয়া রয়েছে দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। তার মানে কৃষকটি খেলনা ভাঁড়টিকে নির্বোধ বলেছিল। তাহলে এটি কি? এটি হচ্ছে ঠিক, ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিতে পারি
দ্য ফার্মার শাউটেড, নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটিল ক্লাউন। তারপরে 2 নম্বর দাগে রয়েছে টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। তাহলে এটি কী হবে? তার মানে হয় টাফি চাষিটির গায়ে সব জল ঢেলে দিয়েছিল। তাহলে এটি কি? এটি ফলস। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা বলতে পারি টাফি থ্রিউ অল দ্য ওয়াটার ইন দ্য উইন্ডো। তারপরে সি দাগে আছে দ্য সেলর ডল কুড নট কুক ইন পিস। এটি ট্রু হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা বলতে পারি দ্য সেলর ডল সেড ক্যান নট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। তারপরে ডি এর দাগে রয়েছে দ্য গোল্ডফিশ ওয়ার সুইমিং ইন এ বিগ বল অফ ওয়াটার। এটি হবে ফলস। সরি, এখানে 3 হবে, 3 গোল্ডফিশ। এখানে 3টি সোনালি রঙের মাছ সাঁতার কাটছিল না। তাহলে কী হবে? এটি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দেওয়া রয়েছে ইন ইট এ বিগ বল অফ ওয়াটার ওয়ার সুইমিং টু ফাইন্ড গোল্ডফিশ। এরপরে অ্যাক্টিভিটি 5-এ দেখো আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তার মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে প্রথমে কী আছে প্রশ্ন? হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট? যখন টাফি হতাশ হলো তখন সে কি করলো? তাহলে উত্তরটি হচ্ছে হোয়েন হি গট আপসেট টাফি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। তার মানে হলো যখন টাফি হতাশ হলো সে দৌড়ে গেল এবং চোখের জল মুছতে মুছতে এক খেলনা খামার বাড়িতে গিয়ে বসে পড়ল। তারপরে রয়েছে হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার? কেমন করে খেলনা জোকার আগুন নিভিয়েছিল? দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার বাই থ্রোয়িং অল দ্য ওয়াটার। সব জল ছুঁড়ে দিয়ে খেলনা জোকার আগুন নিভিয়েছিল। হোয়াই ওয়াজ দ্য সেলর ডল অ্যাংরি? কেন নাবিক পুতুলটি রেগে গিয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাজ দ্য সেলর ডল ওয়াজ ডিস্টার্বড বাই টাফি হোয়েন হি ওয়াজ মেকিং পরিজ হি ওয়াজ অ্যাংরি। নাবিক পুতুল রেগে গিয়েছিল কারণ তার পায়েস তৈরি করার সময় টাফি তাকে বিরক্ত করেছিল। তারপরে ডি দাগে আছে হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট? অবশেষে প্রকৃত দুঃসাহসিক কী কাজ টাফি আবিষ্কার করলো? উত্তরটি হলো টু রেস্কিউ এ স্মল ডল ফ্রম এ বিগ বল অফ ওয়াটার ওয়াজ এ রিয়েল অ্যাডভেঞ্চার ফাউন্ড বাই টাফি অ্যাট লাস্ট। এক বড় জলের পাত্র থেকে ছোট পুতুলকে উদ্ধার করাই ছিল টাফির প্রকৃত দুঃসাহসিক কাজ। তারপরে অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তালিকাটি সম্পূর্ণ করো। তাহলে চলো এর উত্তরগুলি আমরা দেখে নিই। তাহলে দেখো এফেক্ট অর্থাৎ ফলে দেওয়া রয়েছে দ্য লিটিল ডল বিগ্যান টু ক্রাই। ছোট্ট খেলনা পুতুলটি কান্না শুরু করলো। তাহলে এর কারণ কি লিখতে পারি আমরা? টাফি হোল্ড হার ইন এ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড হার ফান। অর্থাৎ টাফি তাকে নোংরা জালে ধরলো ও তার মজাটা নষ্ট করলো, তার জন্যেই পুতুলটি কান্না শুরু করেছিল। তারপরে দেওয়া রয়েছে দ্য লিটিল ডল কমপ্লেন টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। ছোট্ট খেলনা পুতুলটি টাফির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালো। তাহলে অভিযোগ জানানোর ফলে কি হয়েছিল? দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম অফ পুলিশ স্টেশন। অর্থাৎ পুলিশ টাফিকে থানার একটা কুঠুরিতে আটকে রাখলো। তারপরে দেওয়া রয়েছে সি এর দাগে টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি ঘরের মেঝেতে চাবিটা ফেললো। এর ফলে কী হয়েছিল? টাফি আনলক দ্য রুম অ্যান্ড র্যান অফ উইথ টিমোথি। তারপরে দেখো ডি এর দাগে দেওয়া রয়েছে টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। টাফি তাক ছেড়ে আর কখনো যাবে না বলে মনস্থির করলো। এবং এর কারণ কী ছিল? দ্য সেলফ ইজ মোর পিসফুল অ্যান্ড সেফ প্লেস ফর হিম দ্যান এনি আদার প্লেস। অর্থাৎ অন্য কোনো জায়গার থেকে তাকটা তার কাছে অনেক বেশি শান্তিপূর্ণ ও নিরাপদ ছিল। অ্যাক্টিভিটি 7-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অর্থাৎ সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এগুলো দেখে নিই। হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার? টাফি কেন জলে ছোট্ট জালটি ফেলেছিল? উত্তরটি হলো টাফি পুট দ্য লিটল নেট
ইন দ্য ওয়াটার টু ব্রিং দ্য লিটিল ডল আউট। অর্থাৎ ছোট্ট পুতুলটিকে জল থেকে বের করে আনার জন্য টাফি জলে জালটিকে ফেলেছিল। তারপরে বিয়ের দাগে রয়েছে হোয়াট মেড দ্য লিটিল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো। অর্থাৎ টাফি যে বীর নয় তার ছোট্ট পুতুলটিকে কিভাবে ভাবিয়েছিল। অ্যান্সারটি হলো টাফি স্পয়েলড দ্য ফান অফ দ্য লিটিল ডল সো দ্য থট দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো। টাফি ছোট্ট পুতুলের মজাটাই নষ্ট করে দিয়েছিল, তাই সে ভেবেছিল টাফি বীর নয়। তারপরে আছে হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। টাফি কীভাবে পুলিশ স্টেশন থেকে মুক্ত হলো। টিমোথি হেল্পড টাফি বাই বলছে সাপ্লাইং দ্য কি অফ দ্য ডোর অফ দ্য রুম হোয়ার হি হ্যাড বিন লকড। টাফি আনলকড দ্য ডোর উইথ দ্য কি। ইন দিস ওয়ে হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। টাফি যে ঘরে বন্দি ছিল সেই ঘরের দরজার চাবিটি টিমোথি এনে দিল। চাবি দিয়ে টাফি দরজা খুলল, এভাবে সে পুলিশ স্টেশন থেকে মুক্ত হলো। তারপরের প্রশ্নটি আছে হোয়াই ডিড টিমোথি ব্লাশ। অর্থাৎ টিমোথির মুখ লাল হলো কেন। অ্যান্সারটি হলো অ্যাজ টিমোথি ওয়াজ কল্ড হিরো বাই টাফি হি ব্লাস্ট। অর্থাৎ এর মানেটি হলো যেহেতু টাফি টিমোথিকে বীর বলেছিল তাই তার মুখ লাল হয়ে গেল। অ্যাক্টিভিটি 8-এ রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ বন্ধনীতে দেওয়া ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো প্রথমেরটি হবে ড্যাশ ইয়োর ওয়ার্ক নাও। তাহলে এটি আমরা করতে পারি ডু ইয়োর ওয়ার্ক নাও। তাহলে এখানে যে ভার্বটি দেওয়া আছে সেটি আমরা ব্যবহার করলাম ডু ভার্ব, ডু ইয়োর ওয়ার্ক নাও। দ্য ডোর ড্যাশ ওপেন্ড, এখানে বি ভার্ব ব্যবহার করব, অর্থাৎ আমি এখানে বলতে পারি দ্য ডোর ওয়াজ ওপেন্ড। তারপরে ইউজুয়ালি পুলক ড্যাশ কুক ওয়েল, অর্থাৎ এখানে আমরা বি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করতে পারি। ইউজুয়ালি পুলক ডাজ ওয়ার্ক ওয়েল, অর্থাৎ পুলক সাধারণত ভালোভাবেই কাজ করে। তারপরে দেখো আই ড্যাশ ওয়ার্কিং, এখানে বি ভার্ব ব্যবহার করছি, তাহলে আই এর পরে সর্বদা কী বসে এম বসে, অর্থাৎ আই অ্যাম ওয়ার্কিং। অ্যাক্টিভিটি 9-এ মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ নিচের শব্দগুলির সাহায্যে অর্থপূর্ণ বাক্য গঠন করো। তাহলে চলো দেখে নিই। দেখো প্রথমেই দেওয়া আছে ফিয়ার্সলি। ফিয়ার্সলি শব্দের অর্থ হলো ভয়ঙ্করভাবে। বাম, বাম বলতে বোঝা যায়, বলতে পারি ধাক্কা বা দুম করে আওয়াজ, বাম। ড্রাউনিং, ড্রাউনিং বলতে ডুবে যাওয়া। আর ন্যাস্টি, ন্যাস্টি শব্দের অর্থ হলো বিশ্রী। তাহলে দেখো প্রথমেরটা দেওয়া আছে ফিয়ার্সলি আই হ্যাভ বিন বিটেন দ্য ডগ ফিয়ার্সলি, অর্থাৎ আমি কুকুরটিকে বেদম প্রহার করেছি। বাম, আই হ্যাড এ লার্জ বাম্প অন মাই ফরহেড, অর্থাৎ আমার কপালে মস্ত বড় ফোলা ছিল। ড্রাউনিং, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, অর্থাৎ ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। ন্যাস্টি, উই শুড নট লিভ ইন এ ন্যাস্টি প্লেস, নোংরা জায়গায় আমাদের বাস করা উচিত নয়। তারপরে দেখো অ্যাক্টিভিটি 10A-তে একটি প্যারাগ্রাফ দেওয়া রয়েছে এ বোর্ড জার্নি। এটি খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। এটি তোমরা খুব সুন্দর করে পড়ে রাখবে। আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। ইট ওয়াজ এ মুনলিট নাইট উই 4 ফ্রেন্ডস ওয়ার অন এ বোট সেলিং অন এ ওয়াইড রিভার। দ্য রিপলিং ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ রিফ্লেক্টিং ইন দ্য মুনলিট নাইট। The dark forests on either side were mysterious. We could see lights dotted on either side from distant villages. Our journey by boat was really exciting and thrilling. We shall never forget such an experience. এটির বাংলা মানেটিও আমি এখানে দেখিয়ে রাখলাম। সে ছিল এক চাঁদনি রাত। আমরা 4 বন্ধু চওড়া নদীতে নৌকো চালিয়ে যাচ্ছিলাম। জলের আলতো ঢেউ চাঁদের আলোয় উদ্ভাসিত হচ্ছিল। দুদিকে অন্ধকার জঙ্গল রহস্যজনক লাগছিল। অনেক দূরের গ্রামগুলি থেকে বিন্দু বিন্দু আলো লক্ষ্য করছিলাম। নৌকোযাত্রা আমাদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর লাগছিল। আমরা কখনো এই ধরনের অভিজ্ঞতা ভুলব না। আমি তোমাদের অ্যাক্টিভিটি 10A-তে
এই বোর্ড জার্নিটা আরেকটি বই থেকেও দেখিয়ে রাখলাম, তোমাদের যেটি সুবিধা মনে হবে তোমরা সেটি পড়ে নেবে।